আজকের আমার রেসিপি নিরামিষ পনির বা দুধ পনির। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার নিরামিষ পনির বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। নিরামিষ পনির বানানোর জন্য এখানে 300 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। এখানে পনিরগুলো কিউব করে কেটেছি, আপনারা নিজেদের পছন্দ মতো সাইজটা ছোট কিংবা বড় করে নিতে পারেন। এরপর প্রথমে মশলা বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে 10-12টা কাজু দিলাম, 2 চামচ পোস্তদানা দিলাম। জল না দিয়ে কাজু ও পোস্তটা প্রথমে বেটে নেব। দেখুন কতটা মোলায়েম হয়েছে। এরপর 4টে কাঁচা লঙ্কা দিলাম, 1 ইঞ্চি আদা কুচি, 2টো কুচনো টমেটো দিলাম। এরপর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর পনির ভেজে নেব। পনির ভাজবার জন্য কড়াইতে তেল গরম বসিয়েছিলাম। এরপর সামান্য লবণ দিলাম। পনির ভাজবার সময় যদি সামান্য লবণ দেওয়া যায় তাহলে পনিরটা আর ভাজবার সময় লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে পনির ভেজে নেব। এরপর পনিরগুলো মিডিয়াম করে ভেজে নেব। দেখুন পনির ভাজা হয়ে গেছে। এরপর পনিরগুলো উঠিয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে দেব। এখানে আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। পনির যদি এইভাবে গরম জলে ভিজিয়ে রাখা যায় তাহলে পনিরটা খুব নরম হবে। একই রকমভাবে বাকি পনিরগুলো ভেজে নেব। অনেক সময় আছে দেখবেন পনির রান্না করবার পর শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে গরম জলে যদি মিনিট 3 ভিজিয়ে রাখা যায় তাহলে পনিরটা খুব নরম হবে। এদিকে পনিরটা মিনিট 3 ভেজানো থাক। এরপর পনিরের জন্য গ্রেভি বানিয়ে নেব। ওই তেলে ফোড়নে 2টো দারুচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1টা তেজপাতা, সামান্য পরিমাণ জয়িত্রী ও 8-10টা শামরিচ দিলাম। আপনারা শামরিচের পরিবর্তে গোলমরিচও দিতে পারেন। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। মিনিট 2 সময় নিয়ে মশলা কষিয়ে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম। এরপর এখানে 1 চামচ চিনি দিলাম। যেহেতু টমেটো বাটা দেওয়া আছে, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে এবং পনিরটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন পনিরটাও এদিকে জলে ভেজানোর জন্য কতটা নরম হয়েছে। দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর পনির দিয়ে দিলাম। পনির দেবার পর মিনিট 5 সময় নিয়ে মশলার সঙ্গে পনির কষিয়ে নেব। এইভাবে যদি সময় নিয়ে মশলার সঙ্গে পনিরটা কষিয়ে নেওয়া যায় তাহলে সমস্ত মশলার স্বাদটা পনিরের ভেতরে যাবে, খেতে বেশি ভালো লাগবে। আর আমার মনে হয় যে কোনো রান্না তাড়াহুড়ো না করে যদি একটু সময় নিয়ে করা যায় তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখুন মিনিট 5 সময় নিয়ে পনিরকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, 1 কাপ দুধ দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে মিনিট 5 সময় নিয়ে গ্রেভিটা ফুটে উঠতে দেব। দেখুন ঢাকা দিয়ে মিনিট 5 সময় নিয়ে পনিরটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ কসুরি মেথি দিলাম। কসুরি মেথি দেবার পর 1 মিনিট ফুটিয়ে নিলেই পনির রান্না হয়ে যাবে। 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব নিরামিষ পনির। এখন 1 মিনিট দমে রেখেছিলাম। এরপর পরিবেশন করব নিরামিষ পনির। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার আপনারা নিরামিষ পনির বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।